আমরা চিৎকার দিয়ে যদি, আওয়াজ করে যদি, উচ্চ সুরে বলি, তাও কি আল্লাহ শুনতে পায়? ধীরে বললে কি আল্লাহ শুনতে পায়? এ কথাও আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন, মানুষের অন্তরস্থলের খবর আমি আল্লাহ তাআলা জানি। আজকের যে পরিস্থিতি, আজকে যে অবস্থা আমাদের এই বাংলাদেশে, একবার চিন্তা করে দেখুন যে সবাই 5 ওয়াক্ত নামাজ পছন্দ করে না, সবাই রোজা পছন্দ করে না, সবাই জুমার নামাজ পছন্দ করে না। এই বাংলাদেশের মুসলমানের ভিতরে এই বিভেদ কেন, এই বৈষম্য কেন? এর কারণ হলো, বৈষম্য হওয়ার কারণ হলো নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে। নিজের স্বার্থকে যদি প্রাধান্য কমিয়ে দেন আর এই স্বার্থটা আল্লাহর দিকে ছুড়ে দেন, তাহলে উপকার আসবে। চিন্তা ভাবনা আমাদের অনেক রয়েছে, গবেষণা করে করে দেখেছি যে মানুষ, বাংলাদেশের মুসলমান, গবেষণা করে দেখেছি ভালো অ্যাকসেপ্ট করার মতন মন মানসিকতা বড্ড মানুষের কম। রিসার্চ করে দেখেছি আরো সামনের দিনগুলো মানুষের মন তথা মুসলমান একত্রিত হয়ে দিনকে বিজয় করার জন্য আহ্বানে আসবে। আমি রিসার্চ করে দেখেছি আরো কিছু সময় লাগবে। হট্টহাট করে হট্টগোল করে, হাঙ্গামা দাঙ্গা করে, খুন খারাপি করে এই মুসলমান জাতি পতন হয়ে গেছে। বিভিন্ন নেশায় বিভক্ত হয়ে বর্তমান বাংলাদেশের মুসলমান শতকরা 65% এখন তামাক, বিভিন্ন হারাম জিনিস তারা প্রতিনিয়ত এটা তারা গ্রহণ করে নিয়েছে। তারা মনে করেছে এটাই হালাল। বাস্তব কথা হলো, যখন সে মনে করবে যে এটাও হারাম, এগুলো সম্পূর্ণ হারাম, তখন এই ইসলামের দিকে মানুষ ঝাঁকে ঝাঁকে প্রবেশ করবে। কিন্তু এখন জন্মগতভাবেই
তামাক, বিড়ি, সিগারেটকে বাংলাদেশে এখন ঔষধের মতন মানুষ উপভোগ করে। বলে বিড়ি না খেলে পায়খানায় ক্লিয়ার হবে না। তো আমার এক দাদা ছিল, তিনি বলতো গানে গানে, কিভাবে, কি আছে তোমার মাঝে টানি আসে রস, ক্লান্তির মাঝে পড়লে মনে আসে যশ। আমি বললাম, দাদা পায়খানার মধ্যে আবার কি হয়? এটা বুঝবি না। পায়খানা যখন কষা হয়, বাথরুম ক্লিয়ার হয় না, তখন এই বেরিতে টান না দিলে পায়খানা ক্লিয়ার হয় না। আর বেরিতে যখন টান দিই পায়খানা ক্লিয়ার হয়, মন সজর হয়, তখন রস আসে মনের মধ্যে। তাই আমি গান গাচ্ছি। আমি বললাম, না উজুবিল্লাহ। এই বিড়ি সিগারেটকে এখন মানুষ রোগ হিসাবে প্রয়োগ করছে, বাংলাদেশের মানুষ। কিন্তু ওই কোম্পানি লিখে দিয়েছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিষক্রিয়া আছে, প্রতিক্রিয়া হয়, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হবে। লেখার পরেও মানুষেরা ওটা উপভোগ করছে। আশ্চর্যের বিষয়, দুধের মধ্যে যদি 1 ফোঁটা বিষ দেন, কেউ খাবে? খাবে না। কিন্তু মানুষ প্রতিদিন বিষ খাচ্ছে। কি বিষ? প্রথম নম্বর সত্য হচ্ছে, যদি মুসলমান হয়, ইমানদার হয়, মুমিন হয়, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর ধূমপান করলে ল্যাপের মধ্যে যাইয়া, ওরে বাপ রে বাপ, কি গন্ধ, কেমনে যে থাকবে। দাদি বলছে, ওই বাড়ি খেয়ে আসা পারো না? কয় তো বাড়িই খাইছি। কয় ল্যাপের মধ্যে গন্ধ লাগে কেন? কয় ওই যে খাইছে না, শার্টে, গায়ে, মুখে এগুলো লেগেছে, তাই লাফের মধ্যে সেগুলো কি সেন দিচ্ছে। আমি চিন্তা করি কেমনে যে ঘুমাই। এই হারাম খুর যদি দোয়া করে, দোয়া কবুল হবে। এখান থেকে বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। কিন্তু এখান থেকে কোটি কোটি টাকা ভ্যাট, কোটি কোটি টাকা কামাই করছে ইহুদিরা। এটা বাদ দেওয়া সম্ভব। তাহলে এটা যদি আপনি হারাম জিনিসকে বৈধ করে দেন, তাহলে সেও এর ভাগ নিতে হবে। এই ভাগ নিয়ে সে শাস্তি পাবে। এই যে আকিজ গ্রুপ, নাম শুনেছেন তো? বিড়ি ছিল, এর অনেক প্রোডাক্ট আছে, কিন্তু বিড়ি প্রোডাক্ট থেকে ওঠা। মূলত আমরা বাহ্যিক দৃষ্টি দেখতেছি, সে হয়তো অন্য দৃষ্টিতে দেখে এই জিনিসটা চালু করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, মুসলমানদের সবচেয়ে বড় কলিজায় আঘাত করেছে এই বিড়ি, সিগারেট, তামাক যোদ্ধা। মুসলমানদের ঈমান হরণ করেছে। এই দায়িত্ব, এর প্রভাব যে অনুমোদন দিয়েছে তথা যে বানায়া জনগণের মধ্যে বিতরণ করছে এবং যে খাচ্ছে, সমান ভাগে ভাগ তাদের পাপ প্রতিদিন লিপিবদ্ধ হচ্ছে। তাহলে আপনি বুঝুন
আপনি হালাল পথে আছেন না হারাম পথে আছেন, এই জিনিসটা আপনাকে বুঝতেই হবে। কথা বলুন, ঠিক না বা ঠিক?